প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক আশ্চর্য সাপের কাহিনী জানব যে হযরত মুসা আলাইহিস সালামের যুগে জন্ম নিয়েছিল এবং প্রায় 2000 বছরের দীর্ঘজীবন লাভের পর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এসে মৃত্যুবরণ করে। অনেক যুগ আগের কথা, মিশরের প্রাচীন ভূমিতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী পৌঁছে দিচ্ছিলেন তার কওমের মাঝে। সেখানকার জঙ্গলের ছোট্ট একটি টিলার পাশেই বসবাস করত এক অদ্ভুত ধরনের সাপ। সাপটি দেখতে অন্যান্য সাধারণ সাপের মতোই ছিল, কিন্তু তার ভিতরে অদ্ভুত এক চেতনা কাজ করত। লোককথায় প্রচলিত ছিল তার একটি ভুলের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাপের রূপে রূপান্তর করে দেন। নিয়ে নেওয়া হয় তার থেকে মানুষের সুশ্রী রূপ, কিন্তু মানুষের মতো কথা বলার শক্তি তার ভিতরে অবশিষ্ট রয়ে যায়। তার নাম ছিল হারেসা। সে প্রায়শ্চিত্ত করতে পারেনি, তাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনার জন্য সে সুযোগ খুঁজতে থাকত। একদিন সেই হারেসা সাপ পাহাড়ের ওপরে নিঃসঙ্গ সন্ধ্যায় বসেছিল। হঠাৎ করে সে আকাশ থেকে একটি উজ্জ্বল আলো দেখতে পায়। প্রথমত হারেসা মনে করল সেই আলোটি হয়তো বজ্রপাত থেকে সৃষ্টি হয়েছে, কিন্তু পরক্ষণে সে খেয়াল করল আলোটি নিমিষেই মিলিয়ে যাচ্ছে না, যা বজ্রের সাধারণত হয়ে থাকে, তা কিছুক্ষণের জন্য স্থায়ী হতে লাগলো। তখন সে ভালোভাবে লক্ষ্য করল এবং দেখতে পেল পাহাড়ের উপরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করছেন। হারেসা সাপটি একটু দূরেই অবস্থান করছিল, কিন্তু তা সত্ত্বেও মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী অনেকটাই স্পষ্টভাবে সে শুনছিল। তখন সে শুনল মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বলছেন, হে মুসা, জেনে রাখো আমি তোমাকে মনোনীত করেছি। যেমন তোমাকে প্রেরণ করেছি তেমনি তোমার পরেও বহু নবী ও রাসূল প্রেরণ করব, আর শেষ যুগে আমি একজন মহান নবী প্রেরণ করব, তার নাম হবে আহমদ। তখন হযরত মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার সেই নবী এবং তার উম্মত কেমন হবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিনি হবেন দয়া ও করুণার উৎস। কেবল মানুষ নয়, বরং জিন ও সমস্ত সৃষ্টির জন্যেই তিনি হবেন রহমতের সৌরভ। তার উম্মত আমল তুলনামূলক কম করলেও আমার অনুগ্রহে তারা অধিক সওয়াব লাভ করবে। তিনি আমার শেষবারের পবিত্র কুরআনুল কারীম নিয়ে আসবেন, আর যে ব্যক্তি সেই নবীর প্রতি ঈমান আনবে আমি তাকে মুক্তি দান করব, আর যে তাকে ভালোবাসবে আমি তাকেও ভালোবাসব। গোপনে গোপনে এই মহান সংলাপটি শুনে হারেসা সাপটির হৃদয়ে এক নতুন আশার আলো জেগে উঠল। সে মনে মনে ভাবল, যে নবীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন, তার মুখ দিয়ে যদি আমি ক্ষমা প্রার্থনা করি, দোয়া চাইতে পারি, তবে নিশ্চয়ই আল্লাহ আমাকে ক্ষমা করবেন। পরের দিন সকালবেলায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠের প্রান্ত পথ দিয়ে কোথাও হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে তিনি পিছন থেকে একটা শব্দ শুনতে পেলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। আওয়াজটি শোনামাত্রই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে গেলেন এবং পিছন ফিরে তাকালেন। তিনি ওপরে ওপরে তাকাচ্ছিলেন, যার কারণে কাউকে দেখতে পেলেন না। আওয়াজের উৎস খুঁজে না পেয়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় হাঁটা শুরু করলেন। পিছন থেকে আবারও ডাক আসলো, ইয়া রাসূলুল্লাহ, হে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি হারেসা বলছি, আমি একটি সাপ, আপনি দয়া করে পিছন ফিরে নিচের দিকে তাকান। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও দাঁড়িয়ে গেলেন এবং পিছন ফিরে নিচের দিকে তাকালেন। তখন তিনি দেখতে পেলেন একটা সাপ তাকে ডাকছে। তখন সেই হারেসা সাপটি মৃদু আওয়াজে কম্পিত কণ্ঠে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ নবী, আমি আপনার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি। আমি শুনেছি শেষ যুগে একজন নবী আসবেন, তার নাম হবে আহমদ, এবং তিনি দুনিয়ার শেষ নবী হবেন। হে মুসা, আল্লাহর নবী, আমি তার সান্নিধ্য অর্জন করতে চাই। আপনি দয়া করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার হায়াত দীর্ঘ করার জন্য একটু দোয়া করুন, আমি যেন সেই নবীর যুগ পর্যন্ত বেঁচে থাকি এবং তার সান্নিধ্য অর্জন করতে পারি। তখন মুসা আলাইহিস সালাম সাপটির কাকুতি শুনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন এবং দোয়াটি কবুল করিয়ে নিলেন। তিনি সাপটিকে বললেন, হে হারেসা, তুমি অমুক জঙ্গলে যাও এবং সেই নবীর যুগ পর্যন্ত সেখানে অবস্থান করো। তুমি আজ রাতে ঘুমিয়ে পড়বে, আল্লাহর রহমতে তুমি সেই যুগ পর্যন্ত বেঁচে থাকবে এবং ঘুমন্ত অবস্থাতেই থাকবে। মনে রাখবে, যেই যুগে তোমার ঘুম ভাঙবে সেই যুগই হবে শেষ নবী, অর্থাৎ নবী আহমদের যুগ। তখন সেই হারেসা সাপটি মুসা নবীর কথা মতোই সেই জঙ্গলে গিয়ে গুহার ভিতরে একটা গর্তের মাঝে ঘুমিয়ে পড়ে। বছর গড়িয়ে যায়, যুগ পাল্টে যায়, রাজা বদলায়, কাউমের চিন্তাধারা ও রীতিনীতি বদলায়। এইভাবেই বছরের পর বছর কেটে যায়। হযরত মুসা আলাইহিস সালামের যুগ শেষ হয়ে যায়। এরপর অনেক নবী আসেন এবং চলে যান,
অবশেষে পৃথিবী একটি নতুন মোড়ে প্রবেশ করে। যুগ আচ্ছাদিত হয় সোনালী চাদরের মতো। সেই মহান রজনীতে জন্ম নেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ধীরে ধীরে বড় হতে থাকেন, শৈশব ও কৈশোর পার করে যুবক বয়সে নবুয়ত লাভ করেন। ঠিক সেই সময় জঙ্গলের গভীরে সেই টিলার মধ্যে ঘুমিয়ে থাকা হারেসা নামক সাপটির ঘুম ভেঙে যায়। মনে হচ্ছিল কেউ যেন তাকে ডেকে তুলেছে। তার হৃদয়ে ভরে যায়, অন্তরে জেগে ওঠে এক অদ্ভুত অনুভূতি। তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেছেন, কিন্তু হারেসা জানে না প্রিয় রাসূল ঠিক কোথায় আছেন। শুধু এটুকু জানা ছিল তিনি জন্ম নেবেন মক্কা নগরীতে। আর হারেসা দেরি করল না, শুরু করলো এক দীর্ঘ যাত্রা। মরুভূমির উত্তপ্ত বালু পেরিয়ে, পাহাড়ের ঢেউ পার করে অবিরাম চলতে চলতে প্রায় 6 মাস পরে সেই কাঙ্ক্ষিত মক্কা শহরে পৌঁছে গেল। ক্লান্ত, ক্ষীণ এবং হিমশীতল দেহ নিয়ে এক রাতে ঢুকে পড়ল মক্কার অলিগলিতে। হারেসা জানত নবীজি এখানেই কোথাও আছেন, কিন্তু ঠিক কোন স্থানে বা কোন ঘরে তা সে জানত না। ঘোর লাগা চাঁদের আলোয় খুঁজতে খুঁজতে পৌঁছে গেল আবু জাহেলের বাড়ির সামনে। অনাহারে দীর্ঘ সফর করতে করতে সাপটি খুব ক্লান্ত হয়ে পড়ল। তখন সে আর চলতে পারল না। অবশেষে বিশ্রামের সিদ্ধান্ত নিল। সাপটি সেখানে ঘুমিয়ে পড়ল। এরপর সকালবেলায় যখন আবু জাহেল ঘর থেকে বের হয়, সে দেখতে পায় তার ঘরের সামনে একটা সাপ ঘুমোচ্ছে। সাপটিকে দেখে সে প্রচণ্ড রেগে যায়। সাপটিকে আক্রমণাত্মক মনে করে একটা লাঠি হাতে নিয়ে মারতে এগিয়ে যায়। কিন্তু হঠাৎ ঘটে এক অদ্ভুত ঘটনা। সাপটি নিজে নিজে কথা বলতে শুরু করে। সে বলে, হে আল্লাহর বান্দা, আমার গায়ে কোনো আঘাত করো না। আমি এসেছি বিশ্বনবী হিজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে। আমি মুসা আলাইহিস সালামের যুগে জন্মগ্রহণ করেছিলাম এবং তার দোয়া নিয়ে হায়াত পেয়েছিলাম। আজও আমি বেঁচে আছি। আমি শুধু তার সাথে দেখা করতে এসেছি, তোমার কোনো ক্ষতি করতে আসিনি। দয়া করে তুমি আমার কোনো ক্ষতি করো না। তোমার কাছে মিনতি করছি, তুমি আমাকে কোনো আঘাত করো না। সাপটি কথা বলছে দেখে আবু জাহেল আশ্চর্য হয়ে যায়, কিন্তু মুহাম্মদের নাম শুনে সে রেগে গিয়ে তেলে বেগুনে অগ্নিশর্মা হয়ে যায়। চিৎকার দিয়ে তার স্ত্রীকে ডেকে বলে, ওহে মুজালিদা, কোথায় তুমি? দেখো, মুহাম্মদ আমাকে মারার জন্য একটা সাপ পাঠিয়েছে। এটি একটি জাদুকরী সাপ যে মানুষের মতো কথা বলতে পারে। তার স্ত্রী ঘর থেকে বের হয়ে দেখে আসলেই আবু জাহেল ঠিকই বলছে। সাপটি কথা বলতে পারে এবং মুখে মুহাম্মদ নবীর নাম নিচ্ছে। মুজালিদা একজন সৎ নারী ছিলেন। সে ইসলামের প্রতি পৃষ্ঠপোষকতা না করলেও ইসলামের প্রতি যথাযথ শ্রদ্ধা রাখতেন, কিন্তু আবু জাহেলের জন্য সে মুখ দিয়ে কখনো শ্রদ্ধা প্রকাশ করতে পারতেন না। সে সাপটিকে মারতে নিষেধ করে, কিন্তু আবু জাহেল তার কোনো কথা না শুনে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ক্ষিপ্ত কণ্ঠে বলতে থাকে, ওহে জাদুকরী সাপ, তোকে নিশ্চয়ই মুহাম্মদ পাঠিয়েছে আমাকে মারার জন্যে। তোকে আর আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। আজকে আমি তোকে মেরেই ছাড়ব। এই বলে সে সাপটির গায়ে আঘাত করতে থাকে। সাপটি চিৎকার করতে থাকে, কিন্তু নিষ্ঠুর আবু জাহেল তাকে মুক্তি দেয় না। সাপটি এত আঘাত সয়েও কোনো আক্রমণ করে না, ছোবল তোলে না, শুধু কাকুতির স্বরে বলতে থাকে, হে আল্লাহর বান্দা, আমাকে ছেড়ে দাও। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি শুধু মুহাম্মদের সাথে দেখা করে চলে যাব। কিন্তু নিষ্ঠুর আবু জাহেল তার কোনো কথাই শোনে না। সাপটিকে মারতে মারতে আধমরা করে একটা খাঁচায় বন্দি করে রাখে। খাঁচায় বন্দি থাকা অবস্থায় সাপটি কান্না করতে থাকে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর্তনাদ করতে থাকে, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাকে মৃত্যু দিন। আমার কোনো আফসোস নেই, কিন্তু মৃত্যুর আগে একবার হলেও আমি আপনার হাবিবের সাথে দেখা করতে চাই। রাতের বেলায় ঘরের ভিতরে প্রদীপ জ্বলছে নিভু নিভু করে। মুজালিদা কম্পিত কণ্ঠে আবু জাহেলকে বলতে লাগলো, হে আমর ইবন হিশাম, আপনি এই সাপটিকে কি করতে চান? ও তো আপনার কোনো ক্ষতি করেনি। এত মেরেছেন, তাও তো আপনাকে আক্রমণ করতে আসেনি। ওকে ছেড়ে দিলেও তো পারেন। মুজালিদার এই কথা শুনে আবু জাহেল রাগে অগ্নিশর্মা হয়ে গেল। তার গালে একটি চড় মারল এবং বলল, পাগল হয়ে গিয়েছো তুমি? ও মুহাম্মদের নাম নিয়েছে। নিশ্চয়ই মুহাম্মদ ওকে জাদু করে পাঠিয়েছে, তাই সাপ হয়ে ও কথা বলতে পারছে। ওকে আমি কখনোই ছেড়ে দেব না। আমি এর প্রতিশোধ অবশ্যই নেব। এভাবেই বাদানুবাদ করে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। কিন্তু মুজালিদের অন্তর ছিল অনেকটাই নরম। তার মনে মায়া ছিল, সে সহ্য করতে পারল না। গভীর রাতে সে ঘর থেকে বের হয়ে গেল এবং বের হয়ে সে সাপটির কাছে গেল, সাপটিকে খাঁচা থেকে মুক্ত করার আশায়। অন্যদিকে মুজালিদের ঘর থেকে বের হওয়ার পরপরই আবু জাহেলের ঘুম ভেঙে যায়। সে তাকে পাশে দেখতে না পেয়ে সে ইতস্তত বোধ করে এবং ভাবতে থাকে, নিশ্চয়ই সেই সাপটিকেও ছাড়তে গিয়েছে। তাই আবু জাহেল দেরি না করে ঘর থেকে বের হয়ে যায়। মুজালিদা যখনই সেই সাপটির কাছে যাবেন তাকে মুক্ত করার জন্য, তখনই সে দেখতে পেল আবু জাহেল ঘর থেকে বের হচ্ছে। মুজালিদা আবু জাহেলকে দেখে ভয় পেয়ে যায়। সে থম মেরে দাঁড়িয়ে থাকে। আবু জাহেল এসে তাকে জিজ্ঞাসা করে, হে মুজালিদা, তুমি এখানে কেন এসছো? তখন মুজালিদার কম্পিত কণ্ঠে বলতে থাকে, আমি ঘর থেকে এই সাপটি স্থানান্তর হওয়ার কিছু আওয়াজ শুনতে পাই।
আমি ভেবেছি মোহাম্মদ এই সাপটিকে নিয়ে যাচ্ছে, তাই এটি দেখার জন্য আমি বাহিরে এসেছি। মোহাম্মদের এত সাহস কিভাবে হয় যে আপনার হাত থেকে এই সাপটিকে নিয়ে যাবে? এভাবেই ৮-৫ বুঝিয়ে আবু জাহেলকে মুজালিদা ঘরে পাঠিয়ে দিল এবং সেও ঘরে চলে গেল। এই কথা যদি আবু জাহেলকে না বলতো তাহলে হয়তো আবু জাহেল তাকে অত্যাচার করত।